Hey guys, welcome back to the channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমার সবাইকে জানাই তোলন ফুড অ্যান্ড ব্লগস এ বিগ ওয়েলকাম। সো আজ একটু রেডি হয়েছি, চললাম হচ্ছে বিয়ে বাড়ি। প্রায় 1 মাস পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। তো এই ফার্স্ট টাইম আমি সাউথ ইন্ডিয়ান বিয়ে বাড়িতে যেতে চলেছি। তো চলো কেমন হয় জার্নিটা, কি মেনু থাকে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও। আই হোপ কি আজকের ভিডিও ভালো লাগবে। তোমরা তো এমনিতে একটু ফুড ব্লগসটা বেশি ভালোবাসো, তাই না? তো চলো আর আমার লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, আজকে কিন্তু ক্যামেরার সামনে একজন আসবে না, সেটা হচ্ছে তোমাদের প্রিয় ছোট্ট গুলু। আজকে আসবে না কারণ তার মাম স্কুল এসেছে, চিটপট্টি লাগিয়েছে, বলছে আমি ক্যামেরার সামনে আসবো না, বিয়ে বাড়ি যাবো, খাবো, বাট আসবো না সামনে। আর চলো ঠিক আছে, যাই হোক। তো চলো আমরা বিয়ে বাড়ির দিকে এগোই আর তোমার সাথে থাকো। এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, মানে যদিও এটা শকুন্তলা লজে হয়েছিল, আর লজটা খুব একটা বেশি দেখলাম ডেকোরেশন করা ছিল না, যেভাবে নর্মালি করা থাকে। বাইরের ব্রাইডারদের ফটো লাগানো ছিল, ব্যাস। তো প্রথমে আমি চলে গেলাম ব্রাইডের কাছে, কারণ কি এখানে আমি 2-3 বার এসছি বিয়ে বাড়ি, তো আমি একবারও ব্রাইডকে দেখিনি। তো এই আজকে একটু ব্রাইডকে দেখে গেলাম। আমি অ্যাকচুয়ালি খাওয়াতে এতটাই ফোকাস করে ফেলি, ব্রাইডকে দেখতেই ভুলে যাই। যাই হোক, ব্রাইডের কাছ থেকে ঘুরে আসার পর আমি এখানে দাঁড়িয়ে পড়েছি কফি স্টলে। এখানে কফির গন্ধে আমার পুরো মনে হচ্ছে কখন খাবার। এই গরমকাল আসার পর থেকে ঘরে তার কফি হচ্ছে না, সেই কারণে বিয়েবাড়িতে এসেই ঝট করে 1 কাপ কফি নিয়ে নিলাম। আর ছেলের জন্য নিলাম গরম গরম পকোড়াটা যদিও আমি টেস্ট করিনি, কিন্তু ছেলে বললো দারুণ ছিল নাকি পকোড়াটা। কফি আর পকোড়া এনজয় করার পর আমরা মেন কোর্সে চলে এসেছি, আর অলরেডি কিন্তু আমাদের প্লেট দিয়ে দিয়েছে। আর এখানে আমার ছেলে প্রত্যেকটা প্লেট ভালো করে ধুয়ে নিচ্ছে, যেটা ওরই কাজ প্রত্যেকবার বিয়েবাড়িতে এসেই। যাই হোক, এখানে আমরা একটু সেলফি তুলছিলাম, বলছিলাম সেলফি তুলবো, কিন্তু যদিও ওটা ভিডিও হয়ে গেছে। তো প্রথমেই পড়লো আমাদের এখানে স্যালাডের পরে পড়লো ভেজিটেবিল চপ। না, এটা কাটলেট না, সাথে ছিল সস। ভেজিটেবিল চপের সাথে সসটা লাগিয়ে একটা কামড় দিতেই এত সুন্দর টেস্ট। মানে ভেজিটেবিল চপ সাধারণত আমরা যেটা মানে বাজারে খাই ম্যাক্সিমামটাই আলুর স্টাফিং থাকে, বাট এখানে সত্যি পুরো ভেজিটেবলস ছিল। মানে এত টেস্টি ছিল, পুরো ভেজিটেবলসে ভরা, বাইরেটা ততটাই ক্রিপসি, মানে অসাধারণ। 9/10 তো দিতেই হবে এখানে। তারপরে চলে আসলো আমাদের কড়াইশুঁটির কচুরি আর সাথে ছোলার ডাল। আহা, মানে এই কম্বিনেশনটা কিন্তু একটা অসাধারণ। কড়াইশুঁটির কচুরিটা ছেঁড়া মাত্রই দেখি পুরো পুরে ভরা, মানে পুরো ভিতরটা পুরোপুরি গ্রিন, মানে এত টেস্টি লাগছিল খেতে। সেরকমই নরম ছিল কচুরিটা, আর সাথে কিন্তু ছোলার ডালটাও টেস্ট একদম অসাধারণ, একদম ঘনও না পাতলাও না, মানে দারুণ টেস্ট ছিল। পুরো বাঙালিয়ানা একটা খাবারের টেস্ট পেলাম। তো এটাতে দেবো 9/10। তো যাই হোক, এরপরে কিন্তু আমাদের চলে আসলো ভেজিটেবল রাইস। এটা কিন্তু ফ্রাইড রাইস নয়, ভেজিটেবল রাইস। সাথে কিন্তু ছিল মুগের ডাল, আর ডালের সাথে ছিল এখানে পটল আলু দিয়ে একটা তরকারি মাখা। ডালের সাথে লেবু চিপে পটল দিয়ে মুখে দেওয়া মাত্রই আহা, মানে কি বলবো তোমাদের, মানে সাউথ ইন্ডিয়ান বিয়ে বাড়িতে প্রত্যেকটা খাবারের টেস্ট কেন জানি বাঙালির ছোঁয়া পাচ্ছি। ডালটার মধ্যে কিন্তু একদম ঘন যেভাবে বিয়ে বাড়ির ডাল থাকে, এটা কিন্তু তেমন ছিল না, হালকা পাতলার মধ্যেই ছিল, দারুণ টেস্ট ছিল। সেটাকে দিতে হবে 8/10, কারণ একটু ঝুড়ি ভাজা হলে ভালো হতো। তারপরে আজকে শো স্টপার চলে আসলো আমাদের মাটন। কি বলবো, বলার কিছু নেই, তোমরা পিসটা দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে একদম ছিল মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, যেটা মানে কিছু বলার নেই। আর গ্রেভিটার কথা কি বলবো, দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট। মানে সাধারণত বিয়েবাড়িতে যেভাবে রান্না করে, মানে পুরো টেস্ট মুখটা মেরে দেয় একদম, টেস্টটা মানে বেশি খাওয়া যায় না এমনটা হয়। বাট এখানে মাটনটা এত টেস্টি করেছিল, আমি প্রথমে একবারটা আমাকে দিয়ে গেছে সেটা নিলাম, সেকেন্ডবার তোমরা দেখলে আমি এখন আবার নিলাম। আর সেকেন্ডবার পড়েছিল মেটেক, খাসির মেটে কিন্তু সব থেকে দারুণ লাগে খেতে। আর সাথে প্রত্যেক কটা পিস কিন্তু আমার একদম মানে সলিড পড়েছিল, কোনো হাড়ওয়ালা পিস আমার পড়েনি। তো এখানে আমি দুবার নেওয়া হয়ে গেছে, মানে অলরেডি আমার 7 পিস মতো খাওয়া হয়ে গেছে। তো এখানে একটা নাল্লি পড়েছিল, যেটা কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে, মানে আমার বলবো না, যতগুলো মাটন লাভার আছেন, মাটন লাভারদের কিন্তু এই নাল্লি পিসটা সব থেকে বেস্ট, কারণ নাল্লিটা
তারপর টানা মাত্রই যে জেলটা বেরোয়, মানে এই জেলটার টেস্ট জাস্ট অসাধারণ। আমার খাওয়া দেখে আমাকে আর চাইতে হয়নি, মাটন যে দাদাভাই সার্ভ করছিল সে আমাকে আরও 4-5 পিস মতো মাটন দিয়ে গেছে। বসে বসে 4-5 পিস মাটনও কিন্তু সাটিয়ে দিলাম। মাটন শেষ হওয়ার আগেই কিন্তু আমার পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, এমনকি আইসক্রিম, পাস সব চলে এসেছে। তবুও কিন্তু মাটন খেয়ে যাচ্ছি। আমার পাশে সবাই উঠে গেছে, সেকেন্ড ব্যাচ অলরেডি বসে গেছে। মাটনে কিন্তু 10 আউট অফ 10 দিতে হবে। যেরকম সুন্দর মাটনটার টেস্ট ছিল, মানে ঝোলটার আর সাথে এরকম সেদ্ধ দারুণ হয়েছিল, তাই 10 আউট অফ 10। তারপরে খেলাম চাটনি দিয়ে পাঁপড়। চাটনিটার মধ্যে প্রত্যেকটা ফ্রুটস অ্যাড করা ছিল, তার জন্য অবশ্যই কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর লাগছিল। 9 আউট অফ 10 দেওয়া যেতে পারে। তারপরে খেলাম গরম গরম রসগোল্লা, যেটা টেস্ট সত্যি অসাধারণ ছিল, 10 আউট অফ 10। এত মাটন খাওয়া খেয়েছি, লিপস্টিকটাও উঠে গেছে। লিপস্টিকটা মানে কিছু নেই আমার আর ঠোঁটে। সত্যি কথা বলতে খুব সুন্দর খাইছি, আমার ভীষণ ভালো লেগেছে। মানে বিয়ে বাড়ি হতো এসা, মানে এত সুন্দর খাইছি, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ ছিল। আর সব কিছু সব মানে মিষ্টি থেকে চাটনি থেকে কোনোটা খারাপ বলে, সবটাতেই 10 আউট অফ 10 দিতে হবে। সত্যি কথা বলছি, দারুণ হয়েছে খেতে। আর অনেকদিন পরে ওখানে বিয়েবাড়ি পেরে আমার মনটাও ভালো হয়ে গেল। কারণ বিয়েবাড়ি সেজে গুজে গরমের মধ্যে যাবো, যদি শান্তি মতো খেতেই না পারে তাহলে কি হয়। দারুণ খাওয়া দাওয়া ছিল, সিম্পলের মধ্যে বেস্ট। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এরকম সুন্দর সুন্দর ফুড ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর শর্টসেও কিন্তু আমি অনেক রকম ভিডিও দিই, তোমরা প্লিজ চেক আউট করে নিও। চলো বাই, লাভ ইউ, টাটা, গুড নাইট।